গ্রামগঞ্জে কৃষিকাজ করতে গেলে কি পরিমাণ মানে অনেক কিছু ফেস হওয়া লাগে। যেমন এইমাত্র কিছু কৃষকের কাছে গেছিলাম, তাদের সমস্যা সম্বন্ধে পরামর্শ দিলাম। পাশাপাশি এই যে গ্রামে আসলে এই যে এই কিছুদিন আগে হলদিয়া গ্রামে মানে 1-1.5 বছর হয়ে গেছে যে 4-5 জন মানুষ এরকমের ব্রিজে উঠতে যেয়ে ভেঙে গেছে। হ্যাঁ 10 জন প্রায় মারা গেছিল। তো এই দেখেন ব্রিজের অবস্থা, যে কোনো সময় রিস্কি, যে কোনো সময় ভেঙে যাইতে পারে। তো এই যে দেখাই, এই যে মিস্টার ফাহাদ, কি খবর ভাই? খুবই কষ্টে আছি, কারণ এইরকম হচ্ছে যদি ব্রিজ থাকে তাহলে মানুষ কখনোই চলাচল করা সম্ভব না। সেটাই মানে খুবই রিস্কি, কারণ বিভিন্ন স্কুল কলেজের মানুষ এখান দিয়ে যায়, তো যার কারণে অনেক ঝুঁকিপূর্ণ আর কি। ভাই 3-4টে স্কুল আছে ভাই, আপনি হয়তো জানেন না ভাই। এর সামনে হচ্ছে একটা প্রাইমারি না ভাই, এর সামনে হচ্ছে একটা প্রাইমারি, একটা হাই স্কুল, একটা ক্যাডেট মাদ্রাসা নুরানি ক্যাডেট, আর একটা হচ্ছে ফাজিল মাদ্রাসা, যেটা হচ্ছে ডিগ্রি সমমান মাদ্রাসা। টোটাল হচ্ছে প্রায় 5-7টা স্কুল কলেজ মিলিয়ে হচ্ছে আপনার প্রায় 300-400 মানুষজন এখানে হচ্ছে মানে প্রতিদৈনিক স্টুডেন্টরা যাতায়াত করে শুধু এই পথ দিয়ে, ঠিক আছে। এরপরে হচ্ছে সামনে আমাদের গ্রামে মাত্র 2টা হিন্দু পাড়া, 2টা হিন্দু পাড়া থাকার কারণে আমাদের এই যে পিছনে মানে আমরা ব্রিজ যেখান দিয়ে পার হয়ে গেছি, এই ব্রিজের এইখানে হচ্ছে একটা হিন্দু পাড়া আর একটা হিন্দু পাড়ার সামনে, টোটাল হচ্ছে হিন্দু পাড়ার যত মানুষ আছে সব হচ্ছে এইখান দিয়ে যাতায়াত করে। এবং তারা কিন্তু দূর দূরান্ত থেকে যেসব তাদের মেহমান আসে বা একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভাই এটলিস্ট হচ্ছে এখানে যাতায়াত লাগে। অবশ্যই। আর একটা বিষয় হইলো কি, যে এখন মানুষের বা মানুষ অথবা ওই যে যারা মিডিয়া আছে তাদের ফোকাস নাই, যখন ভাঙ্গা 5-7 জন মারা যাবে তখন সবাই উঠে পড়ে লাগে, ফোকাস আসবে। এটা খুবই দুঃখজনক, কারণ দেখেন আপনি এক্সাম্পল ভাই, আমরা ন্যাচারালি কথা বলতেছি। হ্যাঁ অবশ্যই। দেখেন ভাই এই জায়গাটা হচ্ছে এখন কিন্তু কেউ আসবে না। আপনি একটা টিউন অফিসে আবেদন দেবেন বা একজন চেয়ারম্যানের কাছে একটা আবেদন দেবেন, এটা কোনো মাথায় নেবে না। ওরকম হাজার ব্রিজ ভেঙে পড়বে বা পড়তেছে। কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে গ্রামের একটা দৃশ্য বা গ্রামের একটা বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কিন্তু সাধারণত আমার কাছে অনেক মানে বেদনা দেয়। কারণ আপনি হিসাব করেন যারা এইখানে থাকে ভাই ওই পাশে মানে ব্রিজের ওই পারে, মানে তাদের হচ্ছে ব্রিজ পার হয়ে হচ্ছে আপনার বাজারে যেতে হবে বা যে কোনো একটা জায়গায় যেতে হবে, অ্যাটলিস্ট হচ্ছে তাদের যদি এখন একটা বাড়িতে বিবাহ হয় বা একটা অনুষ্ঠান হয়, তাদের কিন্তু কোনো মেহমান আসতে পারবে না বা তাদের কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না। এমনও হয় যে ভাই গ্রামে এরকম হচ্ছে তাদের এই অবস্থা দেখে কিন্তু বিয়ে শাদী ভেঙে যায় বা মানে যে কোনো কিছু একটা, না সেটাই বলি যে সামাজিক কোনো কার্যক্রম হয় না। রাস্তাঘাট মানে খারাপ থাকলে অনেকে যে ওইদিকে রাস্তা বিয়ে শাদী। আর এই যে ব্রিজের ব্যাপারে অন্যান্য দেশগুলো দেখো একটু খারাপ হইলে কিন্তু করে ফেলায়, ওই যে ব্রিজটা ভেঙে গেল নতুন পুনরায় আবার ওইটার করে কিছুদিন আগে। ভাই আমাদের তো উন্নয়ন বলতে দেখেন কেলা গাছ পাড়াই যায়, এই যে কেলা গাছ পাড়াই যাইতেছে ভাই, এই আমাদের উন্নয়ন ভাই। এই ঝামেলা ওই যে কাদা মাদা পারে, এই যে বীজ ধান, এই যে কেলা গাছ পাড়াই যাবো ভাই, কেলা গাছ পাড়াই যাওয়ার দৃশ্যটা কিন্তু আরো বেশি দারুণ। চলো যাই। এরকম স্মৃতি অনেকেরই আছে ভাই, যে কেলা গাছ পাড়াই যাওয়া বা মানে হাক্কা টাক্কা এইসব হাক্কা কাদা মাটি, এটা হয়তো যারা শহর থেকে আসবেন বা এই যে ভিডিও দেখতেছেন হয়তো বলতেছেন ভাই এটা ফর্মালিটি না, ভাই একদমই ফর্মালিটি না। আমরা হচ্ছে এটা অভ্যাস হয়ে গেছি বা অভ্যস্ত হয়ে গেছে। অবশ্যই এই জিনিসটা আমাদের কাছে একদম ন্যাচারাল হয়ে গেছে। দেখেন এই যে চা পাড়াই যেতেছি বা হাক্কা পাড়াই যেতেছি, বাপরে এইগুলো কাদা মাটির মধ্যে থাকতে যারা বড় হয় তারা আসলে বোঝে যে আসলে জীবনটা কি নাকি। মানে ভাই আমরা হচ্ছে বুঝি যে আসলে জীবন হচ্ছে কিভাবে গড়তে হয় বা মানে ছোট থেকে কিভাবে বড় হতে হয়। আপনি হিসাব করেন ভাই, আপনি তো হচ্ছে শহরে হয়তো অনেকদিন থাকছেন বা অনেকদিন থাকেন, আপনি তো গ্রাম থেকে বড় হয়ে উঠছেন। কিন্তু ভাই মানে একটা মানুষ এই গ্রাম থেকে মানে একদম তিলে তিলে বড় হয়ে ওঠাটা কিন্তু অনেক টাফ ব্যাপার ভাই, অনেক টাফ ব্যাপার। জীবনের সাথে একদম সংগ্রাম করা। মানে আপনি শহরের ছেলেরা যে স্মার্ট জিনিসগুলো পায় গ্রামের পোলাপান, মানে আপনি হচ্ছে আমাকে আমি শহরে যাওয়ার পর আমাকে আপনি একটা নেগলিসিস কথা বলতে পারেন, কিন্তু যখন আপনি একবার চিন্তা করেন যে এই গ্রাম থেকে একটা ছেলে যখন শহরমুখী হয় তখন তার কিরকম আপডেট হওয়া উচিত বা সে কিভাবে আপডেট হতে পারে, এটা একবার চিন্তা করেন ভাই। তারপর হচ্ছে এই প্রশ্নটার জবাব দেন আপনি যে আসলে হ্যাঁ উনি যতটুকু হয়েছে এর থেকে আর বেশি কিছু আপনি চাওয়াটা মনে হয় যে আপনি একজন বোকা। যারা হচ্ছে শহরে থাকে এই সব কথা মানে অনেকের ক্রিটিসাইজ করে অনেক রকম কথা বলে না, তাদের উদ্দেশ্য হচ্ছে আমার একটাই কথা যে ভাই অ্যাটলিস্ট হচ্ছে আপনি দরকার মাত্র 5 দিন গ্রামে থাকেন, আপনি দম বন্ধ হয়ে মারা যাবেন একদম কনফার্ম।
না ধরো শহরে তো মানে যে কোনো কিছু যেন একটা আমার অসুখ হয়েছে যে কোনো সময় হসপিটাল যাইতে পারি অথবা ফার্মেসিতে, কিন্তু এই ব্যাপারটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে এরপর আরো দাঁড়ায়। একটা কথা আসি ভাই মূল পয়েন্টে। আমরা যেখান দিয়ে হচ্ছে বের হয়েছি এখন, এই গ্রামের মানুষ, যে তোমার হচ্ছে যদি এক্সাম্পল হচ্ছে রাত্র 10টার সময় একটা মানুষ ডেলিভারি হবে একজন মায়ের, তখন কি করার আছে তোমার কাছে হচ্ছে আমার প্রশ্ন, তুমি এই প্রশ্নের জবাবটা আমাকে দাও। ওই তো অনেক ত্যাগ, অনেক কষ্ট পরিশ্রমের পর তারপর না হয় অনেক মানে বেগ পাইয়ে তারপরে আর কি, তারপর তাহলে হচ্ছে যেটা হয় ভাবো আর কি। যে এই গ্রামে মানুষ কিভাবে হচ্ছে কত জীবন সংগ্রামের সাথে বাজি রেখে মানুষ বসবাস করে। তারপর হচ্ছে এই গ্রাম নিয়ে তোমরা কথা বলো, তখন হচ্ছে আমাদের কিরকম লাগে ভাই বলো একবার। সেটাই, ওটা যারা বোঝে না ওই উপরে থেকে তারপরে অনেক কিছু বলা যায়। মাছ পাইছো? মাছ আবার জি কয়টা পাইছো? মাছ কই? মাছ কই?